বেরিয়ে পড়লাম উদয়পুরের জন্য। টোটো ভাড়া কত টাকা দাদা? আপনারা যদি দেখেন এখন নিউ দীঘাতে মেন অ্যাট্রাকশন হলো কি এই হোটেলগুলো। এই যে হোটেল করে এই রাস্তাটা, এই সব কটা হোটেল এখন নতুন নতুন হয়েছে। তো তার মধ্যেই আমরা একটা নতুন হোটেল এসেছি, তার নাম হলো কি সি রিসোর্ট। পাগলামো দেখুন গাছ, পাগলামো দেখুন আমার বন্ধু হে গাইস, তো আমরা এসে গেছি দীঘার হোটেলে। আমরা এখন নিউ দীঘাতে আছি। নিউ দীঘার এই হোটেলটার নাম হলো গিয়ে সি রিসোর্ট। এই হোটেলটা বেসিক্যালি দীঘার সমুদ্র থেকে একটু দূরে। এখান থেকে সমুদ্র অবধি হাঁটার দুটো রাস্তা আছে। একটা শর্টকাট আছে উইদিন দ্য ঝাউবন, মানে আপনারা এইখানটাতে যদি দেখেন এটা টোটালি ঝাউবন। তো এখান থেকে একটা ভেতরে শর্টকাট আছে, ওটা দিয়ে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব। আরেকটা রাস্তা আছে যেটা মেন রোড দিয়ে যায়। তো এই দুটো রাস্তা আছে, এখান থেকে যেতে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট হাঁটা। তো এইখানে আপনারা যদি দেখেন এখন নিউ দীঘাতে মেন অ্যাট্রাকশন হলো কি এই হোটেলগুলো। এই যে হোটেল করে এই রাস্তাটা, এই সব কটা হোটেল এখন নতুন নতুন হয়েছে। তো তার মধ্যেই আমরা একটা নতুন হোটেল এসেছি, তার নাম হলো কি সি রিসোর্ট। এই হোটেলটার ভেতরে ঢুকি আর দেখি কীরকম হোটেলটা। তো লেটস গো গাইজ। তো এই হলো এখানকার এন্ট্রেন্স। ঢুকেই একটা সুন্দর ভিউ আছে, আর এখানে একটা মানে পার্ক টাইপের আছে, মানে পার্ক সহ পুল প্লাস দোলনা। মানে এন্ট্রেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা। আর এই পার্ক ভিউটা রুম থেকেও পাওয়া যায়। এই যে রুমসগুলো এখানে দেখছেন, এই রুমগুলো থেকেও পাওয়া যায়। এটা হলো গিয়ে রিসেপশন। এই রিসেপশন থেকে ঢুকেই বাঁ দিকে যদি যাওয়া হয় তাহলে বাঁ দিকে পড়ে যাচ্ছে হলো গিয়ে, থ্যাংক ইউ স্যার, বাঁ দিকে হলো গিয়ে আপনাদের রেস্টুরেন্টটা আছে এখানে। তো এইটা হলো গিয়ে রিসেপশন, আর এখান থেকে এই সোজা গেলে এখানে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে আমরা এখন ঢুকবো না, এখানে আমরা অলরেডি একটু খাবার অর্ডার দিয়ে দিয়েছি আজকে ডিনারের জন্য, কারণ ডিনারটা আমাদের তো অলরেডি লেট হয়ে গেছে। এখানে লাস্ট অর্ডার 10:30টায় নেয়। তো 10:30টায় অর্ডার নেওয়ার পরে খাবারটা আপনি পরে একটুখানি 11টার সময় ম্যাক্সিমাম ডিলে করে একটু নিতে পারেন। তো এই হলো গিয়ে পুল গাইজ, ব্যাপক সুন্দর পুল। আমার তো দেখে এখনই মানে নেমে যেতে ইচ্ছে করছে। আর পুলের সাইডে অবভিয়াসলি এই বেঞ্চগুলো থাকে, যেগুলোতে লাউঞ্জ বেঞ্চ বলে এগুলোকে। সো লাউঞ্জ সিটগুলোতে এখানে লোকজন সুন্দর করে রিল্যাক্স করতে পারে। দোলনা আছে, আর এই পুরো প্রপার্টিটা এত সুন্দর করে সাজানো। এই ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ টাওয়ারের মতন ভিউ টাইপের আছে, মানে ওপরে লোকজন বসেও ভিউ এনজয় করতে পারবে পুলটার কি বাইরের। আর নিচে অনেক কিছু খেলার জিনিসও আছে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ক্যারাম বোর্ড আছে, এখানে আরও অনেক কিছু হয়তো করবে ওরা ভবিষ্যতে। আর এই জায়গাটাতে দেখছেন এইগুলো হলো সব রুমস, এগুলো সব রুমস। আর এই রুমগুলোর ম্যাক্সিমামই এখানে পার্ক ভিউটার বলে একটা ডিলাক্স ভিউ রুম পাওয়া যায়, ফ্রন্ট ভিউ রুম, সেটাকে বলে পার্ক ভিউ। আর একটা নর্মাল ডিলাক্স রুম পাওয়া যায়। এই জায়গাটাতে দেখছেন এখানে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক টাইপের আছে। তো it's good for the kids also that they can come and enjoy here. আর অবভিয়াসলি দোলনাগুলোতে সবাই এনজয় করতে পারবে। তো ওই দিকটা একটু দেখবো, ওই দিকে গিয়ে কী কী জিনিস আছে। আচ্ছা, এইখান থেকে ঢুকে লিফট আছে, লিফটে করে উই ক্যান গো আপওয়ার্ডস। তো আমাদের রুম হলো গিয়ে ফার্স্ট ফ্লোরে। আমি রুমের ট্যুরটাও করবো। তো আপাতত আমি বাইরের ট্যুরটা একটু করাচ্ছি। এখানে একটা সুন্দর দোলনা আছে।
এইরকম হোটেল, এত লাক্সুরিয়াস হোটেলে আমি ফার্স্ট টাইম দীঘাতে এসেছি। আমি অন্য জায়গাতে লাক্সুরিয়াস হোটেলে থেকেছি, বাট দীঘাতে ফার্স্ট টাইম। তো এইটা আমি দেখছিলাম সেটা যে এখানে একটা ক্যারাম বোর্ড আছে, এখানে ক্যারাম খেলা যায়, আর এখানে সুন্দর বসার জায়গা আছে। এগুলো বোধহয় ওদের পাম্প মিটার ফিটার সব কিছু। আর এখানে the ladies are enjoying a good selfie. কেমন এনজয় করছো সবাই? এখন বলা যাবে না। আচ্ছা, ওকে ওকে, এখন প্রাইভেট টাইম। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো, এই হলো আমাদের সি রিসোর্ট হোটেলের আউটসাইডের পুরো ভিউটা। রুমের ভিউটাও দেখাবো, রুমের ট্যুরটাও করাবো। সো লেটস গো ইনসাইড। তো গাইজ, আমরা এসে গেছি আমাদের দীঘার হোটেলটার নাম সি রিসোর্ট। তো আমরা এই সি রিসোর্টের ফার্স্ট ফ্লোর, না এটা কত নম্বর ফ্লোরে আছি আমরা? ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি। আমাদের দুটো রুম, একটা রুম 610, দ্যাট ইজ দিস সাইড, আর একটা রুম হলো গিয়ে 601। তো 601-এর রুম ট্যুরটা আমি করিয়ে দিচ্ছি। তো এইখানে এখন ঢুকলাম, রুমটা খুবই সুন্দর, আর মানে রীতিমতো যা যা দরকার একটা রুমে সব কিছুই, অ্যামিনিটিজ এভরিথিং ইজ দেয়ার। একটা কিং সাইজ বেড, একটা টেবিল, একটা সুন্দর সোফা উইথ আ হিউজ মিরর, তারপর এখানে সাইডে টেলিফোন উইথ মেনু, এগুলো তো নর্মাল থাকেই, আর বেড সাইড ল্যাম্পও আছে একটা সুন্দর, আর এদিকে টিভি, গরম জল, চা কফি করার সব কিছু জিনিসপত্র, জলের বোতল। দের ইজ অলসো দিস ইজ আই থিঙ্ক মিনারেল ওয়াটার অর সামথিং। তো মিনারেল করার জন্য এখানে একটা জল রাখার ইয়ে আছে, তো এটাও ভালো। প্লাস এখানে অবভিয়াসলি একটা সুন্দর বড় ওয়ার্ড্রোব আছে, আর ওয়ার্ড্রোবের ভেতরে সেফ, যেটা এখন মানে ম্যাক্সিমাম হোটেলেই আপনারা পাবেন, আর সঙ্গে একটা মিনি ফ্রিজ। এই মিনি ফ্রিজটা খুব দরকারি, কারণ এই গরমকালে এসছি তো, এখন একটুখানি ঠান্ডা জল, একটু ঠান্ডা জুস টুস এগুলো রাখার জন্য মিনি ফ্রিজটা খুব দরকার। আর এইদিকেও একটা সুন্দর মিরর আছে, এই মিররটাতেও লেডিসদের খুব হেল্প হবে। আর অবভিয়াসলি টয়লেট্রিজগুলো ওরা বাইরে রেখেছে। সঙ্গে আমি দেখিয়ে দেবো বাথরুমটা। বাথরুমেও নর্মাল, খুব একটা বিশাল হাইফাইও কিছু না, যেটুকু দরকার সেটুকু। গিজার, সুন্দর ফ্ল্যাট বোর্ডেড শাওয়ার, আর বেসিন, অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। আর একটা এক্সস্টও আছে, আর এখানে হ্যাঙ্গার। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো কি ভিউটা যেটা আছে। এবার আমরা এসেছি নিউ দীঘাতে, তো অবভিয়াসলি নিউ দীঘাতে আপনারা কোনো সি ভিউ হোটেল পাবেন না, বা খুব রেয়ারলি, খুব কম পাবেন। তো এইখানে একটা বারান্দা আছে, তো এই বারান্দার এখান থেকে আপনারা এই বাইরের সিটি ভিউটা পাবেন। তো এই রুমটা থেকে আমরা এই সিটি ভিউটা পাই। আর আমার বন্ধু যে 601-এ আছে, তারা ওই রুমটা, 610-এ আছে সরি, তারা ওই রুমটা থেকে সামনের পার্কের একটা ভিউ পায়। সে পার্ক আছে ওখানে ওদের, সেই পার্কটার ভিউটা পায়। তো এখন আমাদের অলরেডি এখন বাজে হলো গিয়ে 9:15 বাজতে যায়। তো অবভিয়াসলি রাত হয়ে গেছে, রাস্তাও হালকা হালকা ভিড়। তো আমরা এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো একটু বিচের ধারে ঘুরতে। দীঘার বিচের ধারে এসছি, আর মানে অসম্ভব হাওয়া, মানে আপনারা আওয়াজেও বুঝতে পারবেন যা হাওয়া দিচ্ছে। তো অবভিয়াসলি হাওয়াটাই আমার এত সুন্দর লাগে দীঘার বিচে। শুধুমাত্র দীঘার বিচে না, যে কোনো সমুদ্রের বিচেই সন্ধ্যাবেলার দিকে এত সুন্দর হাওয়া দেয়। তো অবভিয়াসলি এখন অন্ধকার, তাই জন্য খুব একটা বেশি ঘুরতে পারবো না, তাও যতটা পারছি একটা দিয়ে হেঁটে, মানে টোটো করেই এলাম আজকে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওইদিকে হোটেলের তো একটা গেট বন্ধ হওয়ার টাইম আছে অলরেডি, তো এই জন্য আমরা টোটো করে এলাম, 50 টাকা নিলাম। জাস্ট এনজয় করছি বিচটা, অসাধারণ।
হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে কালকে রাতে তো ঢুকেছিলাম, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে এখন একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো বাইরে রোদ প্রচণ্ড আছে, কিন্তু তাও রোদের মধ্যে একটু তো যেতেই হবে। বিচের সাইডে না গেলে কি ভাল লাগে বলুন? দীঘার কাছে এসে যদি বিচের সাইডে না যাই। কালকে রাতেও গেছিলাম, দারুণ হাওয়া ছিল যেরকম আপনারা দেখলেন। তো এখন একটু নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড খিদে পাচ্ছে, ব্যাপক খিদে পাচ্ছে, আর স্নানটা করে খিদেটা আরও চাগার দিয়ে উঠলো। তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে পড়বো ফর দ্য বিচ। বিচটা ঘুরবো, আরও যদি কিছু জায়গা ফায়গা থাকে প্ল্যান আছে, কিন্তু দেখা যাক কতটা এক্সিকিউট করা যায়। তো দেখা যাক, আসুন চলুন কি আছে খাবারে দেখি। খাওয়া দাওয়া কেমন ছিল? খাওয়া দাওয়া ঠিকঠাক, মানে অ্যাভারেজ। বেরিয়ে পড়লাম উদয়পুরের জন্য। টোটো ভাড়া কত টাকা দাদা? 100 টাকা দিয়ে আমরা এখন যাবো, এই 2 কিলোমিটার মতো, বেশি দূর না, যাবো উদয়পুর বিচে। দেখা যায় উদয়পুর বিচ কিরকম। ও উদয়পুর বিচে আমি দ্বিতীয়বার গেছিলাম। প্রথমবার যখন গেছিলাম তখন আমি ভিডিও করতে পারতাম না, এখন দ্বিতীয়বার যাচ্ছি, একটুখানি ভিডিও করতে শিখেছি, তো তাই জন্য আপনাদের শেখাচ্ছি। আচ্ছা, এই যে পেছনে গাড়ি আসছে, হর্ন মারছে, সুন্দর একদম দারুণ লাগছে। হাওয়া খেতে খেতে যাচ্ছি। রোদ আছে, গরম তো আছে, কিন্তু তাই জন্য একটু আগে আগেই বেরোলাম, কারণ 12টা বেজে গেলে তারপর বোধহয় আর বেরোনো যাবে না, যা রোদের অবস্থা। আর ভেতরে পুলটাও দেখলাম, সবাই পুলে নামতে ব্যতিব্যস্ত হয়ে গেছে। তো এসেই পুলে নেমে তারপরে ঘরে ঢুকবো। দেখা যাক উদয়পুর বিচটা কেমন হয়। তো গাইজ, দিস ইজ দ্য উদয়পুর বিচ। ওয়েদার এখানে গরম থাকলেও কি বলুন তো, সমুদ্রের কাছাকাছি আসলে যে হাওয়াটা দেয়, সেই হাওয়াটার জন্যে কষ্টটা প্রচণ্ড কম হয়, কোনো অসুবিধাই হয় না। আর তার উপর এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস খুবই দরকার এই সামার সিজনে যদি আপনারা বিচে আসেন। আর সঙ্গে অবশ্যই সানস্ক্রিন, তো এইগুলো তো লাগবেই। এখন দেখা যায় একটু বিচের সামনে যাই, তারপর আপনাদের দেখাই কি। আর লোকজন তো প্রচুর স্নান টান করছে, আর এখানে খাবারও প্রচুর পাওয়া যায়। এখানে শেডে বসারও ব্যবস্থা আছে, ভালো, ব্যাপক লাগছে।
নাই এটি মেলা নাই মেলা নাই ওইটা আছে 10-200 টাকা ওইটা এটা কত টাকা? ওইটা 10 পিস 200 আচ্ছা ওইটা 40 পিস 200 আচ্ছা এই ওইটা হচ্ছে 8 পিস 200 কত 8 পিস? হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে 12 পিস 200 আর এই ম্যাকারেল এগুলো 200 টাকা পিস আচ্ছা এগুলো ওগুলো ভোলা 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 কাঁকড়া কত? কাঁকড়া কেন কোকড়া কেন একটা প্লেট 200 টাকা করে প্লেটে কতটা থাকে? এটা 4 পিস থাকবে এটা 3 পিস থাকবে এটা 2 পিস থাকবে সব 200 টাকা। না প্লেট 200 টাকা সবই মোটামুটি প্লেট তোমাদের 200 টাকা। চিংড়ি 12 পিস থাকবে মানে এটা তোমরা কি দিয়ে বানাবে? এই আদা রসুন পেঁয়াজ দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা মশলা দিয়ে বানাবে। চিংড়ি ফ্রাই হবে মশলা দিয়ে এটা পিস শুকনো শুকনো ঠিক আছে। উদয়পুর বিচ থেকে ঘুরে এসে সবাই আমরা সুইমিং পুলে মজা করলাম। সঙ্গে ছিল পার্টি মিউজিক আর অনেক এক্সাইটমেন্ট। আর এভাবেই আমাদের এই ছোট্ট মিষ্টি দীঘা সফরটা শেষ হলো। আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কমেন্ট করে জানাবেন আপনারা দীঘায় আর কি কি করেছেন, কোথায় কোথায় গেছেন, কি কি খেয়েছেন সবকিছু। প্লিজ সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার মাই চ্যানেল। দিস ইজ ট্রাভেল স্টোরিজ উইথ দেব, সাইনিং অফ।